শুভ সন্ধ্যা সকলকে। আগের দিন আমরা যে কোনো 9 সিরিজের যে কোনো সংখ্যাকে আমরা গুণ করতে শিখেছিলাম যে কোনো সংখ্যা দিয়ে। তবে একটা কথা আমি আগের দিন বলেছিলাম, অর্থাৎ উপরে যে ডিজিট থাকবে সেটা যদি 9 সিরিজের যে কোনো সংখ্যা থেকে ছোট হয় বা সমান হয়, অর্থাৎ এই যে এখানে 4খানা 9 রয়েছে, এখানে 4খানা ডিজিট রয়েছে, বা এখানে 5খানা 9 রয়েছে, এখানে 4খানা ডিজিট রয়েছে, সেক্ষেত্রে সেই মাল্টিপ্লিকেশন আমরা করতে শিখেছিলাম এখানে একখানা 0 দিয়ে। যারা দেখেননি আমি বলবো আগের ভিডিওটা একটু দেখে নেবেন। তো এটা আমরা সহজে শিখেছিলাম। আজকে আমরা একটা জেনারেল নিয়ম শিখব, খুব সহজ নিয়ম। এখানে কোনো ছোট সংখ্যা নয়, সমান সংখ্যা নয়, বড় সংখ্যা নয়, এরকম কোনো রকম বাধা নেই, কোনো রকম সমস্যা নেই। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে 9 সিরিজের যে কোনো সংখ্যা দিয়ে কিভাবে সহজে মাল্টিপ্লাই করা যায়। অর্থাৎ সেটা উপরের সংখ্যা কম হতে পারে, উপরের সংখ্যা বেশিও হতে পারে। কিরকম 8 3 7 2 5, এটাকে আমরা ধরে নিলাম কম দিয়ে করছি, এটা কম হতে পারে। অর্থাৎ এখানে আমার 1 2 3 4 5খানা ডিজিট রয়েছে, এখানে আমার 4খানা 9 রয়েছে, 1 2 3 4 4খানা 9 রয়েছে। এখানে আমরা গুণ করব। আজকে যে নিয়ম খুব সহজ। আমরা প্রথমে কি করব, এই সংখ্যাখানা লিখে নেব 8 3 7 2 5। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে যতগুলো 9 রয়েছে 1 2 3 4 ততগুলো শূন্য বসিয়ে দেওয়া। আবার বলছি, যে সংখ্যাটা আছে সেটাকে আগে আমরা লিখে নেব, তারপর যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য আমরা দিয়ে দেব। এরপর আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যা এটা বিয়োগ করে দেওয়া। অর্থাৎ আমি একটু এই দিক থেকে লিখছি, আমার লিখতে সুবিধা। 2 7 3 8, এটাকে আমরা এই গুণফল থেকে এই যে আমরা পেলাম আগের যে সংখ্যা পেলাম সেখান থেকে বিয়োগ করে দেবো। কিরকম 5 থেকে 10 5, হাতে রইল 1 2 আর 3 3 থেকে 10 7, হাতে রইল 1 7 আর 8 7 + 1 8 2, হাতে রইল 1 3 + 1 4 4 থেকে 10 6, হাতে রইল 1 8 + 1 9 9 to 5 again 6, হাতে রইল 1 1 থেকে 2 1, তারপর আমরা জানি 7 3 8। অর্থাৎ আবার বলছি নিয়মটা একটু ভালো করে, যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা আমরা এখানে লিখে দেব। অর্থাৎ এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা আমরা এখানে লিখে দেব, তারপর যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য আমরা দিয়ে দেব। এরপর আমাদের কাজ কি, যেটা আছে সেটা বিয়োগ করে দেব। আমার এলো এত সহজে একটা গুণ হয়ে গেল। এটাতে সুবিধা কোথায়, আগের নিয়মে আগের দিন যে নিয়ম শিখেছিলাম মজার নিয়ম, সেখানে আমার যতগুলো 9 থাকবে তার সমান বা তার থেকে কম ডিজিটের উপরে সংখ্যা থাকলে গুণ করতে পারছিলাম। এখানে আমাদের কোনো ব্যারিয়ার নেই, কোনো বাধা নেই, আরো সহজ নিয়ম। অর্থাৎ উপরে বেশি ডিজিট থাক, 9-এর চেয়ে কম ডিজিট থাক, সমান ডিজিট থাক, যাই থাকুক না কেন এই নিয়মে আমাদের হয়ে যাবে। আমরা ছোট্ট করে আবার সহজে একটা বড় মতো গুণ করে দেখে নিই। 8 7 7 5 2 6 7, ধরা যাক এটাকে আমরা 9 9 9 9 9 9। চলো আরো একটু বাড়িয়ে নিলাম। এত বড় গুণ আমরা একটা কত সহজে করব। আমি বললাম এখানে কোনো ব্যারিয়ার নেই, শুধু যেটা আছে সেটা আমরা নামিয়ে নেব। 8 8 7 7 5 2 6 7। এরপর আমার কতগুলো 9 রয়েছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6খানা শূন্য আমি দিয়ে দিলাম। এরপর আমার কাজ কি, যে সংখ্যাটা আমার আছে সেটা আমার লিখে নেওয়া। অর্থাৎ আমি বাদিক থেকে লিখলে আমার ডিজিটগুলো ক্যালকুলেশন করতে সুবিধা হবে।
তাহলে প্রথমে আমি এখানে 7, 6, 2, 5, 7, 7, 8, 8 এটাকে আমরা কি করব, বিয়োগ করে দেব, জাস্ট মাইনাস করে দেব। বিয়োগ করা যাক। 7 থেকে 10, 3 হাতে রইল 1, 6 থেকে 7, 7 থেকে 10 এগেইন 3, 2 আর 3 হাতের 1 ধরে 2 আর 3, 3 থেকে 10 আবার আমাদের হচ্ছে 7, 5 আর 6 হাতের 1, 5 আর 6, 6 থেকে 10 4, 7 আর 8 হয়ে গেছে, 8 থেকে 10 2, 7 আর আবার 8 হয়ে গেছে, 8 থেকে 10 2, 8 আর 9 হয়ে গেছে, 9 থেকে 7 অর্থাৎ 9 to 17 আমরা জানি 8, আবার এটা হয়ে গেছে 8 থেকে 9, 9 থেকে 16 আমাদের 7, হাতে রইল 1, 1 থেকে 2 আমার 1, বাকি আমরা 5, 7, 7, 8, 8। তো বন্ধুরা, এই যে এত বড় একটা সংখ্যার গুণ কত সহজে আমাদের কিন্তু হয়ে গেল। হয়তো আবার বলছি ক্যালকুলেটরে ধরবেই না, অথচ হয়ে গেল। অর্থাৎ এই নিয়মে আমাদের কোনো উপরে ছোট সংখ্যা নেই, বড় সংখ্যা নেই, কোনো ব্যারিয়ার নেই, যে কোনো গুণ আমাদের কিন্তু হয়ে যাবে। ধরা যাক আমি একেবারে একটা ছোট সংখ্যা নিয়েছি, আমি শুধুমাত্র এইটুকু সংখ্যা নিচ্ছি, এই ছোট্ট মতো সংখ্যাটা নিচ্ছি। আগের নিয়মে হলে আমরা এখানে 3টা জিরো বসাতাম, আগের ভিডিওতে রয়েছে। এখানে এত ঝামেলা কিছু নেই, আমার এখানে 2, 6, 7 লিখে দেব, 6টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। তারপর এখান থেকে আমি 2, 6, 7 জাস্ট বিয়োগ করে দেব। 7 থেকে 10 3, 6 থেকে 7 থেকে 10 3, 2 আর 3, 3 থেকে 10 7, হাতে থাকে 1 থেকে 10 9, আবার হাতে থাকে 1 থেকে 10 9, আবার হাতে থাকে 1 থেকে 10 9, হাতে থাকে 1 থেকে 7 6, 6, 2। কত সুন্দর আমার কিন্তু হয়ে গেল। অর্থাৎ আগের নিয়মে হলে আমাকে এখানে ছোটর জন্য 0 0 0 দিয়ে সমান করতে হচ্ছিল, সেই ঝামেলাও কিন্তু এবার আমাদের আর রইল না। অর্থাৎ এই নিয়মে আমরা সুন্দরভাবে করতে পারবো। আমি সবাইকে বলবো এইরকম ভাবে কয়েকটি করে আপনার দেখবেন, সেটা উপরে নিচে যতগুলো 9 থাকবে তার চেয়ে বেশি হতে পারে, তার সমসংখ্যা হতে পারে, তার চেয়ে কম হতে পারে। শুধুমাত্র একটু ধৈর্য ধরে ভিডিওগুলো লাইক এবং ফলো করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।